টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 28 জুন শুক্রবার আমি সকাল 9টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি। আজকে আমরা সকাল 9টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন। আজকে 28 জুন শুক্রবার আমি সকাল 9টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি। অল্প কিছুক্ষণ আগে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল 9টার সময় বরাক নদীর জলের স্তর 17.83 সেন্টিমিটার। আর এটা সমস্ত শিলচরবাসী কাছারবাসীর জন্য খুব খুশির খবর। বরাক নদীর জল 18-র নিচে নেমে গেছে। আমি ভাবলাম আজকে আমরা সকাল 9টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে যাব এবং এই সুখবরটি আমরা সমস্ত শিলচরবাসী কাছারবাসীর কাছে পৌঁছে দেব, যাতে ওনারা খুবই আনন্দ উপভোগ করতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল অনবরত কমছে, আর বরাক নদীর জল এখন 18-র নিচেও নেমে গেছে। আজকে আমরা সকাল 9টার সময় খবরাখবর করছি, আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 17.83 সেন্টিমিটার। সমস্ত শিলচরবাসী কাছারবাসী এখন স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন, কারণ যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করেছিল তখন সমস্ত শিলচরবাসী কাছারবাসীর মনে একটা ভয় আতঙ্ক জায়গা করে নিয়েছিল, না জানি বরাক নদী 2022 সালের মতো আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে না নেয়। কিন্তু বেশ কিছুদিন ধরে বরাক নদীর জল অনবরত কমছে, আর এখন কমতে কমতে 18-র নিচে নেমে গেছে। সেই কারণে সমস্ত শিলচরবাসী কাছারবাসীর ভয় আতঙ্ক কেটে গেছে। ওনারা এখন অনেক আনন্দিত, উৎসাহিত এবং স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলকে, দেখুন বরাক নদীর জলকে অনেক শান্ত দেখাচ্ছে, কারণ বরাক নদীর জল অনবরত কমছে। কোনো ধরনের ভয়ঙ্কর স্রোত আপনারা দেখতে পাচ্ছেন না। দেখুন, বরাক নদীর বুকের উপর তৈরি আপনারা দুধপাতিল অন্নপূর্ণাগার ব্রিজকেও দেখতে পাচ্ছেন। ব্রিজের উপর দিয়ে গাড়িগুলা যাতায়াত করতে দেখা যাচ্ছে। খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। এছাড়া বরাক নদীর দুই ধারে প্রচুর সবুজ গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগছে দেখে। দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা বরাক নদীর জলকে দেখতে পাচ্ছেন। দেখুন, আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলে অফিসে আছি। আজকে 28 জুন 2024 ইংরাজি আমি সকাল 9টার সময় খবরাখবর করছি। দর্শকদের জন্য খুব আনন্দের খবর, বরাক নদীর জল 18-র নিচে নেমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 17.83 সেন্টিমিটার। রাত্রি 1টার সময় জলের স্তর ছিল 17.90, রাত্রি 2টার সময় 17.89, সকাল 3টার সময় 17.89, সকাল 4টার সময় 17.88, সকাল 5টার সময় 17.87, সকাল 6টার সময় 17.86, সকাল 7টার সময় 17.85, সকাল 8টার সময় 17.84 সেন্টিমিটার। আর এখন আমরা সকাল 9টার সময় খবরাখবর করছি। আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 17.83 সেন্টিমিটার। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। আর এখন আমি খবরাখবর করছি সকাল 9টার সময়, বরাক নদীর জলের স্তর 17.83 সেন্টিমিটার। সমস্ত শিলচরবাসী কাছারবাসী কখনো 2022 সালের মহাবন্যাকে ভুলতে পারে না। এই সেই বরাক নদী 2022 সালে তার মহারৌদ্র রূপ ধারণ করে বেথুকান্দির রাস্তা দিয়ে
শিলচার প্রবেশ করে সমস্ত শিলচারকে কয়েক ঘন্টার মধ্যে তেহেস নেহেস করে দিল, মানুষকে সর্বহারা করে দিয়েছিল। এমনকি কিছু কিছু জায়গা মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিল। সেই থেকে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে। আমরা খবরাখবর করেছিলাম, নৌকা যুগে আমরা দেখেছি এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া আমরা অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, যা মনে পড়লে আমাদের বুকও থরথর করে কেঁপে ওঠে। দর্শক, আমিও বরাক নদীকে ভীষণ ভয় করি, তাই যখনও বরাক নদীর জল বাড়তে শুরু করে আমার বুকও ধক ধক করে ওঠে। না জানি বরাক নদী আবার 2022 সালের মতো ভয়ঙ্কর রূপ না ধারণ করে নেয়। তাই আমরা অনবরত খবর করছি বরাক নদীর জলের, যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 28 জুন শুক্রবার আমি ভাবলাম আজকে সকাল 9টার সময় শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী আজকে সকাল 9টা বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে। টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 28 জুন শুক্রবার আমি সকাল 9টার সময় অন্নপূর্ণা ঘাট বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা সকাল 9টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।